ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রভু প্রতিপালক আল্লাহর জন্য, অথবা তাঁর প্রেরিত মহামানব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরিত শান্তির ধারা অবতীর্ণ হোক। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমি আলোচনা করব আল্লাহ যাকে হিকমত দান করেন, জ্ঞান বিজ্ঞান দান করেন, সেই বিষয় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। মানুষ হলো সৃষ্টির সেরা। আমরা অনেক সময় বলে থাকি, তুমি কি ফেরেশতা হয়ে গেছো নাকি? আমরা মনে করি যে ফেরেশতা আমাদের থেকে উত্তম, কিন্তু আল্লাহ তো তা বলেননি। মহান রব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমরা মানুষকে অতি উত্তম করে সৃষ্টি করেছি। ফি আহসানি তাকবীম, তাদের যেমন শারীরিক কাঠামো, যেমন সৌন্দর্য, তেমনই জ্ঞান বিজ্ঞান বুদ্ধি তাদের মধ্যে আমি প্রদান করেছি এবং তারা অতি উত্তম। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, তিনি যাহাকে ইচ্ছা হিকমত দান করেন, জ্ঞান বিজ্ঞান দান করেন। ওয়া ইউতাল হিকমা, আর যাকে হিকমত দান করলেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অনেক অনেক কল্যাণ দান করলেন। ওয়া ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর একমাত্র জ্ঞানীগুণীগণ, অনুসন্ধাতসুগণ, বুদ্ধিমান ব্যক্তিরাই ইহাকে স্মরণ করে থাকে। আল্লাহ আরও বলেন, অল খাইলা অল বিগাল অল হামির লিতারকাবুহা ওয়া জিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ তোমাদের জন্য ঘোড়া গাধা খচ্চর আরোহণের জন্য সৃষ্টি করেছেন। ওয়া জিনাতান, এবং তোমাদের পার্থিব জগতের সৌন্দর্যমণ্ডিত। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আর তিনি এমন কিছু নতুন সৃষ্টি করতে আছেন যাহা তোমরা জানো না। আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আরোহণের ব্যাপারে, যে ঘোড়া গাধা খচ্চর উট আমরা আরোহণ করতাম, এগুলোর পৃষ্ঠে চলে উঠে চড়ে এবং বোঝা দিয়ে আমাদের যেমন আমাদের পরিভ্রমণের কাজে ব্যবহার করতাম, তেমন আমাদের মাল সামানা বহনের কাজে এগুলোকে ব্যবহার করা হতো। আর আজকের যুগে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কী করে দিয়েছেন, কী সুব্যবস্থা। তাই আল্লাহ বলেন, যাকে আমি হিকমত দান করি তাকে অনেক অনেক কল্যাণ দান করলাম। আমাদের এই হিকমত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে আমরা আমাদের পার্থিব জীবনে সফলতা বহন করে নিয়ে এসেছি। আমরা যখন ছোট ছিলাম, গ্রামে বসবাস করতাম, তখন আমরা যখন মাঠে যেতাম বা ক্ষেত খামারে যেতাম, তখন আমরা যে একটা সংবাদ পাঠাবো এরকম কোনো মাধ্যম ছিল না। আজকে যে বর্তমান আমাদের যে মাধ্যম, আমরা এই ঘর থেকে ওই ঘর অনেক সময় কথা বলে থাকি, এ ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাট, 2 তলা থেকে 3 তলা বা 3 তলা থেকে 4 তলা, বা আমাদের এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে আমরা কথা বলে থাকি মোবাইলের সাহায্যে। যেহেতু ঘরে ইন্টারনেট রয়েছে, ওয়াইফাই রয়েছে, আর সেখানে না গিয়ে বিছানায় শুয়ে এসে আরেকজনকে জায়গায় উঠো নামাজে যাবা, সালাতে যাবা, আমরা এখন এই প্রযুক্তি ব্যবহার করে কত না আমরা আরাম আয়েশ ভোগ করি। আল্লাহ রাব্বুল আলামিনের দান এই হিকমত, এই জ্ঞান বিজ্ঞান তিনি প্রদান করেছেন। সুতরাং আমরা এই বিজ্ঞানের যুগে আমরা কেন এত অন্ধ হয়ে থাকবো, আমরা অশিক্ষিত হয়ে থাকবো, না জানা হয়ে থাকবো? আমরা কি কোনো দিন ভাবতে পেরেছিলাম যে আমাদের এই সুযোগ সুবিধা আসবে, আমরা যোগাযোগ ব্যবস্থাপনা এইভাবে আমরা পাবো, গ্রহণ করব? যখন ছোট্টটি ছিলাম, আজকে আমরা 60 বছর 70 বছর বয়স পেয়েছি, কিংবা 80 বছর 90 বছর পেয়েছি। এই অবস্থায় আমাদের ছেলে মেয়ে কিংবা আমাদের ভাইয়েরা যারা আমেরিকায় রয়েছে, অস্ট্রেলিয়ায় রয়েছে, ইউরোপে রয়েছে, মিডল ইস্টে রয়েছে, জাপানে রয়েছে, বিভিন্ন দেশে যারা রয়েছে, কখনো দেখি যে সেখানে সকাল 10টা, আমার এই দেশে হলো সকাল 5টা। যেহেতু আমাদের দেশে সকাল 5টা আর অস্ট্রেলিয়ায় হচ্ছে 10টা, 5 ঘন্টা ডিফারেন্স। নিউজিল্যান্ড 6 ঘন্টা ডিফারেন্স। জাপান কোরিয়া 3 ঘন্টা ডিফারেন্স। তারা আগে সূর্য দেখেছে। আর আমাদের পরে আমরা মিডল ইস্টে কথা বললে আমাদের যখন সকাল 7টা, বা আমাদের যখন 10টা, ওদের 7টা।
আর আমাদের যখন 7টা, ওদের তখন 4টা। এইভাবে দিনের যে তারতম্য, দিনের যে কম বেশ, সেটা আমরা বুঝতে পারি, জানতে পারি, দেখতে পারি অডিও ভিডিও। তারা দিনের আলোতে সুন্দর করে আমাদের সঙ্গে চকচকে দিনের আলোতে কথা বলছে, আর আমরা রাত্রিতে রয়ে গেছি। আমেরিকায় পুরো দিন রাত ডিফারেন্স। আমাদের এবং আমেরিকা, আমাদের এবং কানাডা সম্পূর্ণ দিন ও রাত্রির ব্যবধান রয়েছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ব্যবস্থাপনা করেছেন, দেখুন, আল খাইল আল বেগাল আল হামির আমাদের আরোহণের জন্য করেছেন। সেগুলো আমরা ব্যবহার করতাম। আমাদের যেমন গ্রামের গরু দিয়ে হাল চাষ করা হতো, গরুর গাড়ি ব্যবহার করা হতো। এখন কি আর আপনারা গরুর গাড়ি ব্যবহার করেন? গরু দিয়ে হাল চাষ করেন? এখন কলের হাল, এবং আপনাদের রিক্সা থেকে অটো থেকে, আপনাদের সিএনজি থেকে, গাড়ি থেকে সব কিছু ব্যবহার করে থাকেন। যখন সাইকেল আবিষ্কার হয় তখন কিছুটা আমার সুবিধা হয়। এরপরে রিক্সা হলো, তারপরে হোন্ডা, এরপরে কার, এরপরে আপনার অনেক বড় ট্রেন, যানবাহন ব্যবস্থাপনা, অনেক মাল সামান, অনেক যাত্রী বহন করা শুরু করলো। এরপরে আপনাদের সাগরের বুকে আগে থেকে নৌকা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন যে নৌকা সাগরের মধ্যে ভাসমান, কে রক্ষা করে তোমাদের? আমরা নৌকাতে আরোহণ করতাম, যেতাম। এখন স্টিমার, জাহাজ, সাগরের বুক, এক দেশ থেকে অন্য দেশ আমাদের যে সামগ্রীগুলো বহন করা হয়, যেমন তেল আসে মিডল ইস্ট থেকে, সেটা শিপের মাধ্যমে আসে, এবং অন্য মালামাল, আমাদের যে সমস্ত খাবার ব্যবহার করা হয় বা খাবার ক্রয় করা হয়, বিদেশ থেকে আনা হয়, সেটাও সেই জাহাজের মাধ্যমে আসে গেল। এরপরে দেখুন বিমান আবিষ্কার হলো। বিমানে আগের মানুষ হজ করতে যেত সৌদি আরব, সেই 3 মাস আগে মাপসাপ নিয়ে যেত, 3 মাস 6 মাস আগে, যে ভাই পশ্চিমে যাচ্ছি, মাফ করে দিন, আর ফিরবো কিনা। হয়তো সাগরের ঝড়ে তুফানে সেখানেই সলিল সমাধি হয়ে যাবে। এইভাবে আমাদের দাদারা, নানারা হজে যেতেন, তখন মানুষের কাছে মাপ নিয়ে যেতেন, আর ফিরি কি না। এবারে আসুন, এখন তো আমরা প্লেনে যাচ্ছি, আসছি হজ করতে, আকাশ দিয়ে উঠছি, 6 ঘন্টা 8 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব চলে যাচ্ছি, আমেরিকা যাচ্ছি, এদিকে অস্ট্রেলিয়া যাচ্ছি, পূর্ব দিকে, পশ্চিমে ইউরোপ, আমেরিকা। এখন আপনার আমেরিকা তৈরি করলো, তারা চাঁদে যাবে। রাশিয়া, আমেরিকা চাঁদে গেল, চাঁদের খবরাখবর নিল। তারপরে আমেরিকা, নাসা, তারা রকেট অর্থাৎ রকেট সোজালনার, তারা প্রেরণ করলো, চাঁদে দেখালো। মঙ্গল গ্রহে পাঠালো। এখন ভয়েজার 1, ভয়েজার 2 সৌরজগৎ পেরিয়ে 1250 কোটি মাইল দূরে মহানক্ষত্রের যুগে পৌঁছে গেছে। আজ থেকে 50 বছর পূর্বে তারা পাঠিয়েছে ভয়েজার 1, ভয়েজার 2। এখন ভয়েজার 1, 2 সেখান থেকে খবরাখবর আসতে আমাদের যেমন মোবাইলে কথা বললে আমেরিকাতে 1 সেকেন্ডের মধ্যেই আমরা খবর পাই, কিন্তু সেই ভয়েজার খবর পাঠালে 23 ঘন্টা সময় লাগে। সেখান থেকে একটা মেসেজ আসতে নাসাতে, ভয়েজার যেখানে বর্তমানে অবস্থান করছে সেখান থেকে 23 ঘন্টা সময় লাগে। সে কত দূরে রয়েছে, সৌরজগৎ পার হয়ে নক্ষত্র জগতের মহাকাশ পাড়ি দিয়ে গভীর মহাকাশে পৌঁছে গেছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম আল কোরআনুল মাজিদে আজ থেকে 1450 বছর পূর্বে তিনি বললেন যে ইউতিল হিকমা মায়াশা আমায় ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে ইচ্ছা আল্লাহ তাকে সায়েন্স দান করেন, জ্ঞান বিজ্ঞান দান করেন, আর যাকে জ্ঞান বিজ্ঞান দান করলেন তাকে অনেক অনেক কল্যাণ দান করলেন। আর এই কল্যাণের ফলে আমরা আজকে অডিও ভিডিও করছি, কথা বলছি। যে যখন আমরা বাচ্চা ছিলাম ভাবতেও পারি নাই, তখন রেডিও ছিল, রেডিওর সংবাদ শুনতাম। দাদিমাকে জিজ্ঞাসা করতাম, দাদি এই যে এখানে কিভাবে কথা বলছে? বলছে ভাইয়ের মধ্যে মানুষ আছে। বলছি মানুষগুলো কত ছোট্ট। দাদিমা হাসেন আর বলতেন যে হ্যাঁ মানুষ এখানে তো না, অন্য জায়গা থেকে কথা বলছে, সেটাই আসছে, মানুষের কথা বলছে, এর মধ্যে মানুষ নেই, বুঝাইতেন। তখন তো ছোটো মানুষ ছিলাম, বুঝতাম না।
এরপরে রেডিও গেল, রেডিওর খবর, সেখানে তো আর ছবি দেখা যেত না। আমরা যখন 3 ক্লাসে পড়লাম তখন আমাদের একটা চ্যাপ্টার ছিল বাংলাতে, যে রেডিও এবং টেলিভিশন। বুঝি হ্যাঁ, আরও মজার ব্যাপার, সেখানে ছবি যায়, যারা কথা বলে তাদের, যারা খবর পড়ে তাদের ছবি দেখা যায়। তখনও ছোটো মানুষ, স্যারকে জিজ্ঞাসা করতাম, স্যার ছবি দেখা যায় যারা কথা বলবে? হ্যাঁ দেখা যায়। এখন তোমরা বুঝবা না, যারা ঢাকাতে আছে সেখানে তাদের লাইন আছে, তারা দেখতে পায়। তখন আমরা বুঝতাম না। আর আজকে আমরা কথা বলি। সম্মানিত শ্রোতামণ্ডলী, যারা মুরব্বী আছেন, আমরা যারা মুরব্বী হয়েছে, আমাদের যাদের বয়স হয়েছে, তা আমরা গ্রামে ছিলাম, তখন সেই প্রযুক্তির কথা কোনো সময় কোনো ক্রমেই আমরা ভাবতেও পারি না যে আমরা এইভাবে কথা বলবো, এখানে ঢাকায় বসে বাড়িতে কথা বলবো, মাকে দেখবো, মার সঙ্গে কথা বলবো, ভাই বোন যারা দেশে রয়েছে, গ্রামে রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আরোহীর কথা বলেন, অল খাইল অল বেগাল অল হামির লে তার কাবুহা, ঘোড়া গাধা খচ্চর যার পর তোমরা আরোহণ করো, ও জিনাতান তোমাদের পার্থিব জগতের সৌন্দর্য, ও এক লোক মা আল্লাহ তালামুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন সৃষ্টি করতেছেন যাহা তোমরা জানো না। দেখুন, আমরা অনেক সময় বলে থাকি না যে আমাদের পূর্বে কতবার পৃথিবী ধ্বংস হয়েছে, আর কত প্রাণী ছিল, জীব ছিল, তারা ধ্বংস হয়ে গেছে। ডাইনোসরদের কথা বলি, যে অনেক সময় বড় বড় প্রাণী ছিল ডাইনোসর, তারা মাটির নিচের থেকে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে 5 তলা 6 তলা 7 তলা পর্যন্ত তারা উঁচুতে মাথা রাখতে পারতো, ওখান থেকে জিনিস নিতে পারতো। ডাইনোসররা অনেক লম্বা ছিল, বড় ছিল। আর আমরা হাদিসে পড়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সাহাবা একরামদেরকে যুদ্ধে পাঠিয়েছিলেন, তারা কোনো খাবার পেত না, খাবার না পেয়ে শেষ পর্যন্ত একটা করে খেজুর, তৎকালীন যিনি সেনাপ্রধান ছিলেন বলেন, কার কাছে কি আছে দাও, আমরা সেটাই খাই। সবাই যা ছিল একত্রিত করলেন, অর্থাৎ কমান্ডার বা সেনাপতি একত্রিত করে একটা একটা করে খেজুর দিতেন, তাও শেষ হয়ে গেল। এবারে সাহাবায়ে কেরামগণ বলেন, হাদিসে এসেছে যে আমরা কি করব, আরও খেতে পাই না, একটাও তো পাই না। এবারে সাগরের ধারে চলে গেলাম, দেখলাম একটা বিরাট মাছ সাগরের ধারে পড়ে রয়েছে। আমরা কি করলাম, তার মাংস কাটলাম। আল্লাহ রাব্বুল আলামিন তো তার বান্দাদেরকে এই হাদিয়া পাঠিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তার বান্দারা তার দিনের জন্য জিহাদ করতে গেছে, তার দিনের প্রচারের জন্য সেখানে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাগর থেকে তাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন। এই মাছকে তারা কেটে কেটে খেলেন, এবং কয়েকদিন শেষ হয়ে গেল, মাছ শেষ হয় না। শেষ পর্যন্ত মাছের চোখে যে তেল ছিল সেগুলোকে তারা মশকের মধ্যে ভরে ভরে ভর্তি করলেন। এবং সাহাবায়ে কেরামগণ বলেন যে আমরা, আমাদের মধ্যে যে ব্যক্তি সব থেকে উঁচু লম্বা, এবং আমাদের মধ্যে বড় উঁট, লম্বা উঁট, বড় উঁট, সেই উঁটের উপর বসে মাছের 2 হাড্ডির মাঝখান দিয়ে তার যে খাঁচাটা, এখান দিয়ে হেঁটে চলে গেল, উঁট পার হয়ে গেল না। উঁট এক কাঁটা থেকে আর এক কাঁটাতে স্পর্শ করলো না, ওপর দিকে মাথা তার প্রবেশ করলো, সেখান থেকে খুব ইজিলি বের হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই ঘটনা ঘটেছে। আল্লাহ রসুল খুব খুশি হলেন, বললেন, আল্লাহ তোমাদেরকে খাবার ব্যবস্থা পাঠিয়ে দিয়েছেন, মেহমানদারি করেছেন, তোমরা আল্লাহর মেহমান, সুতরাং তোমাদের মেহমানদারির জন্য খাবারের এই সুব্যবস্থা তিনি করে পাঠিয়েছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাহলে আমরা পেলাম সেই হাদিস দ্বারা যে সাগরের মধ্যে কত বড় প্রাণী রয়েছে, কত বড় তিমি রয়েছে, নীল তিমি, যেগুলো আমরা এখনও শুনে থাকি, পড়ে থাকি। সুতরাং আল্লাহ আমাদের জন্য যে হিকমত দান করেছেন, প্রযুক্তি দান করেছেন, আমরা কেন বসে রয়েছি? আমরা কি এই প্রযুক্তি কখনো নিজেরা করতে পারবো না? আমাদের হবে না? আল্লাহ আরও বলেন, ওয়াই আল্লিমুহুমুল কিতাব আল হিকমা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা ঈসা আলাইহিস সালামকে কিতাবের এই হিকমতের শিক্ষা দান করেছিলেন, তাওরাত, ইনজিল। ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল অবতীর্ণ হয়েছিল, আর এই ইনজিল ছিল তাওরাতের একটা সারমর্ম। যেমন করে আমাদের পবিত্র কোরআন
তাওরাত, ইনজিল, জাবুর সমস্ত আসমানি কিতাবের একটি সারমর্ম। যেমন সূরা আল ইমরানের মধ্যে বলা হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদিহি মিনাত তাওরাত ওয়াল ইনজিল, ইতিপূর্বে তাওরাত ও ইনজিলের সত্যতা প্রমাণকারী। আল কোরআন তাওরাত ও ইনজিলের সত্যতা প্রমাণকারী। সুতরাং তাওরাত জাবুর, ইনজিল এবং যত আসমানি কিতাব এই পৃথিবীর মাঝে এসছে, নবীদের মাঝে এসছে, সমস্ত কিতাবের এটা হলো সারমর্ম। আর এই কোরআন আল্লাহ বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানসম্মত কোরআনের সম্পদ। আল্লাহ কোরআনকে তো বিজ্ঞান হিসাবে, জ্ঞান চর্চার পুস্তক হিসাবে, বিজ্ঞান হিসেবে, মহা সায়েন্স হিসাবে প্রেরণ করেছেন। আমরা যদি এই কোরআনকে স্টাডি করি, কোরআনকে বিশ্লেষণ করি, গবেষণার দৃষ্টিকোণে কোরআনকে পড়ি, যেমন করে ইবাদত পড়ে আমাদের আত্মার শান্তি অনুভব করি, সেইভাবে কোরআনকে গবেষণা করে আমাদের জীবনের সমস্ত উপকারের বিজ্ঞান আমরা পাবো। আল্লাহ আমাদেরকে কোরআনকে গবেষণা করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।